এনসিপিতে আটক সমন্বয়কদের মুক্তি দাবিতে উত্তাল রাজপথ। বিপ্লবের খবর গুরুত্ব দিয়ে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। হবিগঞ্জে গাড়ি বহরে হামলার জেরে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ। জেলা উপজেলায় দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত। ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অনলাইন জুয়া। তরুণদের আত্মহত্যায় আতঙ্কিত অভিভাবকরা। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি। এবং ময়মনসিংহে বর্ষার শুরুতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নতুন রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের। মোকাবেলায় প্রস্তুত কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। শুরুতে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সমন্বয়কদের মুক্তি দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। তাদের অনুপস্থিতিতেও চলমান বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। এদিন 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা আদায় করায় 29 জুলাই আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক অভিভাবকরাও। এতে আবার বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানোর ঘটনা উদ্ঘাটন এবং আন্দোলনে নিহতদের সঠিক সংখ্যা নিরূপণে এদিন বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় গণতদন্ত কমিশন। দেশজুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। রাজনীতি কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। চলমান সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এদিন লাল কাপড়ে চোখ বাঁধা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই ও উৎপাদনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। আর ওষুধের উৎপাদন ব্যয় হ্রাস ও গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি 2টি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি 2টি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইউজিসির প্রতিনিধি দলের সঙ্গে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
পরে বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আয়ুব আলী জানান, সিনথেটিক ল্যাবের মাধ্যমে ওষুধ খাতের কাঁচামাল উৎপাদনের পাশাপাশি এ বিষয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। আমাদের যেরকম প্ল্যান ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আরও উৎসাহ দিয়েছেন বড় আকারের ল্যাব করার। বাংলাদেশের শুধু বুয়েট না, যে কোনো ইউনিভার্সিটির ইভেন এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা কাজ করেন, মানে সোজা কথা যারা বাংলাদেশে ওষুধ প্রডিউস করেন, তারাও এখানে কাজ করতে পারবেন। র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি, তাহলে ওষুধের দাম কমবে, বাংলাদেশের রিসার্চ ফিল্ড এনরিচ হবে এবং সবার জন্য একটা ভালো দিক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, দেশে এ ধরনের ল্যাব প্রয়োজন, সিনথেটিক ল্যাব সম্পদে পরিণত হবে। পরিকল্পনা হচ্ছে বুয়েটে করবে, কিন্তু আসলে যেন সারা দেশের শিক্ষা ব্যবস্থা ইউটিলাইজ করতে পারে এবং মনে করেন ওষুধ শিল্পে ব্যবহার করতে পারে, সেভাবে কিন্তু আমরা উদ্যোগ নেব। এটা শুধু বুয়েটের না, সারা দেশের জন্য একটা অ্যাসেট হবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, ওষুধ খাতের উন্নয়নে দেশে ল্যাবটি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট সমন্বয় করবে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, দে নিড দিস কাইন্ড অফ ল্যাব ফর দ্যার রিসার্চ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড আমাদের হেলথ মিনিস্ট্রি অ্যান্ড ইউজিসি আমাদের সমন্বয় হবে, বাট বুয়েট এটার উদ্যোক্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এ ধরনের বিশেষায়িত ল্যাব তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বিশ্বাস করেন এই ধরনের মডার্ন ল্যাব রিসার্চের জন্য আমাদের প্রয়োজন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এই লিঙ্কেজ। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে এর জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সিইসি আরও জানান, ভোটার তালিকার জন্য এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। মফিউর রহমানের প্রতিবেদন। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সকালে সংসদ ভবনে আসে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন। পরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ এখনো ঠিক হয় নাই। আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। এই সময় সিইসি আরও জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে ইসি ব্যবস্থা নেবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 22 অক্টোবরের মধ্যে করতে হবে নির্বাচন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় হামলার অভিযোগে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হামলার জেরে সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় দলটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে বিলুপ্তি চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রিট নিয়ে শুনানি শেষে তা খারিজ করে দেন। শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধান অনুযায়ী আইসিটি অ্যাক্টকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তবে হাইকোর্টে খারিজ হলেও এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ। আগামীতেও অপব্যবহার হতে পারে। আজকে যারা এই দেশ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ও এটা ব্যবহার হতে পারে। কাজেই যে জিনিস করা হয়েছিল একটি উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য যেহেতু নাই,
তাহলে এইটাকে রিপিল করা দরকার। ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত তরুণরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এতে আতঙ্কিত অভিভাবক ও স্থানীয়রা। দ্রুত অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। বিধান চন্দ্র দাসের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। মুঠোফোনের এক ক্লিকেই ছাই হয়ে যাচ্ছে স্বপ্ন, ছারখার হচ্ছে পরিবার, এমনকি ঝরছে তাজা প্রাণও। সহজে ধনী হওয়ার প্রলোভনে শহর পেরিয়ে অনলাইন জুয়ার মরণ নেশা এখন প্রত্যন্ত গ্রামেও। ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ভুজারিপাড়া গ্রামের ২০ বছর বয়সী নাহিদ রানা অনলাইন জুয়ার ফাঁদে ঋণগ্রস্ত হয়ে হতাশায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। খেলা করছে, খেলার পর সে নিজের জীবন দিয়ে আত্মহত্যা করছে। বুকালি আমার সন্তান নাই, বৌমা নেই, সন্তান নেই, তার নাতিপুতি কেউ নেই। শুধু নাহিদই নন, চলতি বছরের শুরু থেকে ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার বলি হয়েছেন একাধিক তরুণ। সদর উপজেলার মনির হোসেন, পৌর শহরে সাদিকুল ইসলাম কিংবা বালিয়াডাঙ্গির রাজিউর রহমান প্রত্যেকেই অনলাইন জুয়ার পরিণতি সইতে না পেরে আত্মহত্যা করেছেন। অনলাইন কেচিনো খেলে আত্মহত্যা করলো। অনলাইন খেলাটাতে লোক ধ্বংস হয়ে যাচ্ছে, বহু লোকে ধ্বংস। প্রতিটা পরিবারই ঝলপাল যেগুলা মানে না, লুকা লুকা খেলা, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। সংসারে কলহ, ঝগড়াঝাটি, মারামারি, বাপকেও পর্যন্ত মানুষ খুন করতেছে এই ক্যাসিনোর জন্য। সরকারের কাছে এটা চাচ্ছি যেন এটা দ্রুত বন্ধ করে। পুলিশের তথ্য মতে চলতি বছরে জেলায় অনলাইন জুয়া আইনে ২ মামলায় ৩ জন এবং সাধারণ জুয়ায় ৭ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিচ্ছে পুলিশ। অভিযানে আমরা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছি এবং আমরা মামলাও নিয়েছি। আমরা সবাইকে অনুরোধ করি যে এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরার জন্য। শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সম্মিলিত সচেতনতাই পারে এই সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় একথা বলেন তিনি। এ সময় মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁওতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছে, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। দুর্নীতি নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিএনপি দলীয় লোকজনদের নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দলীয় লোকের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রহসনের পায়তারা করছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। দলীয় বিবেচনায় নিয়োগ বাতিলের দাবি জানান তিনি। ক্ষমতাসীন দল বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার, প্রতিশ্রুতি, ইভেন তাদের ৩১ দফায় যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, সব কিছুকে ভঙ্গ করে বাংলাদেশের সকল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইভেন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠানে দলীয় লোকজন, নির্ভেজালভাবে দলীয় লোকজন তারা নিয়োগ দিচ্ছেন। ময়মনসিংহের বর্ষার শুরুতে দাপটের বার্তা দিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন হাসপাতালে আসছেন নতুন নতুন রোগী। এখন পর্যন্ত এবছর ৫ জনের মৃত্যু। ঘরবাড়ি, অফিস, মার্কেট ছাড়িয়ে নদী পথেও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। রুবায়েত বাপ্পির প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার।
বর্ষার শুরুতেই ময়মনসিংহে দাপটের বার্তা দিচ্ছে ডেঙ্গু। শুধু ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর থেকে নয়, ময়মনসিংহ নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। জানুয়ারি থেকে জুলাইয়ের এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 424 জন। এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে চালু হয়েছে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড। নির্ধারিত বেড ছাড়াও হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন বয়সী মানুষজন। 3 দিনের ছুটিতে আমি বাড়িতে আসি এবং এরপর দিন থেকে আমার জ্বরের প্রকোপ দেখা দেয়। ক্লিনিকে পরীক্ষা করায় এবং ডেঙ্গু ধরা পড়ে এবং ওনারা বলে দ্রুত যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। চিকিৎসা চলতেছে, আমার জ্বর কমতেছে না। আমার ছেলে আমি এক বাসায় 2 জনই আক্রান্ত। তো ছেলে সে যে সিবিসি টেস্ট দিবে গেছে, প্লাটিনেট আমার একটু বেশি, কিন্তু আমার শরীর বেশি দুর্বল হয়ে গেছে। বর্ষা বাড়ার সাথে সাথে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কার কথা জানান চিকিৎসকরা। বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে হয়তোবা ডেঙ্গুর মহামারী আরও বেড়ে যেতে পারে। মশার আক্রমণ থেকে যাতে দূরে থাকতে পারে সেই জন্য সবাই মশারি টানিয়ে ঘুমাবেন এবং আশপাশে যে জলাবদ্ধতা থাকলে সেগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন। হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু ওয়ার্ডে কঠোর মনিটরিং করছেন বলে জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ডেঙ্গু ম্যানেজমেন্ট টিম কাজ করতেছেন, ডাক্তার, নার্স সহ সবাই রোস্টার অনুযায়ী মর্নিং, ইভিনিং, নাইটে ডিউটি করতেছেন। প্রতিদিন আমাদের প্রফেসররা আছেন, ডেঙ্গু ফোকাল পারসন আছেন, ওনারা রাউন্ড দিচ্ছেন এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। থামিয়ে গেল 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে 908 জনের শরীরে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে গেল 24 ঘন্টায় 105 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গুতে দেশে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে 512 জন। একসময় বর্ষা এলেই ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলের নিচু জমি তলিয়ে যেত পানিতে। জলাবদ্ধতায় বছরের অনেকটা সময় পড়ে থাকতো অনাবাদি, কিন্তু সেই জলাবদ্ধ জমি এখন হয়ে উঠেছে কৃষকের স্বপ্নের মাঠ। সর্জন পদ্ধতির চাষাবাদে একই জমিতে মিলছে মাছ ও সবজির উৎপাদন, ফলে বাড়ছে আয়, বদলাচ্ছে কৃষকের জীবন। জসিম রানার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সবুজে মোড়া বিস্তীর্ণ এই মাঠ বর্ষা মৌসুমের পর বেশিরভাগ সময় থাকতো পানির নিচে। জমিতে চাষাবাদ ছিল প্রায় অসম্ভব, পড়ে থাকতো অনাবাদি। তবে কৃষি বিভাগের সহায়তায় সর্জন পদ্ধতি চালুর পর বদলে যেতে শুরু করে এ চিত্র। সর্জন পদ্ধতিতে জমির মাটি তুলে তৈরি করা হয় উঁচু আইল, সেখানে চাষ করা হয় বিভিন্ন ধরনের সবজি ও ফল, আর নিচের নালাগুলোতে চাষ করা হয় মাছ। ফলে একই জমি থেকে একসঙ্গে মিলছে আয়ের 2টি পথ, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আমাদের এই জায়গার ভিতরে একটি আইলে আমরা 5 পদের তরকারি যে সবজি চাষ করি, 5টা পদে আমাদের আসে। আমরা এই সর্জন পদ্ধতিতে কেলে চাষ করে খুব ভালো লাভবান আছি। বছরে খরচপাতি যায় 5-7 লাখ টাকা লাভ হয়। তবে উৎপাদন বাড়লেও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বাজারে যাদের কাছে আমরা মাল দেই বিক্রি করি, ওরও সিন্ডিকেট করে আমাদের মালগুলো ন্যায্য মূল্য আমরা এদের কারণে পাইতেছি না। আমরা এই সিন্ডিকেটের থেকে মুক্তি চাই, সরকারের কাছে হোক, দেশের মানুষের কাছে হোক, আপনাদেরকেই এটার সুন্দর একটা সমাধান চাই। কৃষি পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিপণন অধিদপ্তর যদি এখানে একটু ভূমিকা রাখে, তাহলে কৃষক যে বর্তমান যে দাম পায় তার চেয়ে অবশ্যই অধিক মূল্য পাবে। কৃষক যাতে ন্যায্য মূল্য এবং ভালো মূল্য পায়, এজন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো যেন ভালোভাবে কাজ করে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী শুধু চরফ্যাশন উপজেলাতেই চলতি মৌসুমে প্রায় 7,000 হেক্টর জমিতে সর্জন পদ্ধতিতে চাষাবাদ হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌর নদীতে 3টি পৃথক কর্মসূচিতে অংশ নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
দিনাজপুরের সেতাবগঞ্জে চিনিকল সহ দেশের ১৩টি চিনিকল এবং ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণ ও কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে। সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৩৩ বিজিবি। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে র্যালি আলোচনা সভা করেছে গণ অধিকার পরিষদ। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ফতেহপুরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন ও যজ্ঞানুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু। নিরাপদ, সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক বরিশাল অঞ্চল কর্তৃক বাংলা কিউআর সম্প্রসারণ ও ক্যাশলেস বরিশাল শীর্ষক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বহুল প্রতীক্ষিত মিঠাছড়া বামনসুন্দর মাতবর হাট সড়কের ২৪ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। জামালপুর শহরের ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরে যাওয়া গবাখালী খালসহ সকল খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ব্যক্তি উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মোরেলগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের পার্শ্ববর্তী এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদক নির্মূলে বক্তব্য দেন কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার। কন্যা শিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ দূরীকরণের লক্ষ্যে ঝালকাঠিতে অবহিতকরণ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে সড়কে নিহত ৭ জনের একজন শিক্ষার্থী। ব্রিক্স সম্মেলনে দিল্লির আমন্ত্রণ, এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ধসে পড়েছে শপিং মল। তারা এসেছিলেন ন্যায্য মূল্যের পণ্য নিতে, দেওয়াল ধসে নিভে গেল প্রাণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার খাওয়া 2 ছাত্রই গ্রেপ্তার কারাগারে। ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আরাকান আর্মির ফাঁদে পাহাড়ি তরুণ, কেমন রাষ্ট্রপতি চাই। ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন। যুগান্তর শিরোনাম করেছে আইজিপির কাছে হোয়াটসঅ্যাপে তদবির, স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ। গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। আমার দেশ শিরোনাম করেছে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট চাপা 8 মাস। সোশ্যাল মিডিয়ায় সবাই ঘায়েল। দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত 6 বাংলাদেশি, ফতুল্লায় মাতম। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাইয়ের এই দিনে ডিবিতে আটক সমন্বয়কদের মুক্তি দাবিতে উত্তাল রাজপথ। বিপ্লবের খবর গুরুত্ব দিয়ে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। হবিগঞ্জে গাড়ি বহরে হামলার জেরে এসডিপির বিক্ষোভ সমাবেশ আজ। জেলা উপজেলায় দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত। ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অনলাইন জুয়া। তরুণদের আত্মহত্যায় আতঙ্কিত অভিভাবকরা, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি। এবং ময়মনসিংহে বর্ষার শুরুতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নতুন রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের, মোকাবেলায় প্রস্তুত কর্তৃপক্ষ।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।